হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের বন্ধুরা তো ঢাক বাজাতে বাজাতেই নাচ করছে। আর মহারাজের মা এই সমস্ত কিছু দেখে ভীষণ রেগে গেছেন। মহারাজের মা তখন চিৎকার করে বলেন, চুপ, একদম চুপ। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, আমি জানতাম মা তুমি এমনটাই করবে, এদের সঙ্গে এই ব্যবহারগুলোই তুমি করবে, তাই তো আমি রিসেপশন পার্টি হতে দিলাম না। এরপরেই মহারাজের মা বলেন, আমি মরছি আমার জ্বালায়, আর বাড়িতে বানর বাহিনী ঢুকিয়েছে। এই কথা শুনে মহারাজ আরও কষ্ট পায়। মহারাজ মনে মনে বলতে থাকে, তুমি আমার বন্ধু আমার ছাত্রদের বানর বাহিনী বললে মা। তখনই সেখানে ঠাম্মি, মহারাজের বাবা, শিব, মিলি সকলে চলে আসে। ঠাম্মি তখন বলে, আরে আরে তোমরা থামলে কেন, বাজাও বাজাও। এরপরেই সকলে আবার ঢাক ঢোল বাজাতে শুরু করে দেয়। আর মহারাজের বন্ধুরাও তো নাচ করছে। মহারাজের মা তখন সোফায় বসে আগুন চোখে সবকিছু দেখতে থাকে। ঠাম্মি বলে, আরে আমারও তো নাচ করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখনই আমি নাচ করি, ঝিঙ্কুরাকর ঝিঙ্কুরা। তখনই মহারাজের বাবা বলেন, আরে মা তুমিও কি নাচবে নাকি? ঠাম্মি বলে, হ্যাঁ আমিও তো নাচবো, আমারও তো খুব নাচ করতে ইচ্ছে করছে। এই বলে ঠাম্মি কোমর দুলাতে থাকেন। নাচ করতে করতে ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকে, আমার নাতি আর নাত বইয়ের সমস্ত মান অভিমানের বরফ গলাতে হলে পরিবেশটাকে শান্ত করতে হবে, আর এই উপায়েই আমি এদের মনের মান অভিমানের বরফ গলাবো। এদিকে এই পূজারিনী আর মহারাজের একে অপরের দিকে চোখ পড়ে। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে সকালের কথা। পূজারিনী মহারাজের পান্তা ভাতকে অস্বীকার করেছিল। মহারাজ তো মনে খুবই কষ্ট পেয়েছে। তাই মহারাজ মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি যতই পরিস্থিতিটাকে হালকা করার চেষ্টা করুক না কেন, এই ঝগড়ুটির সাথে আমি কিছুতেই কথা বলবো না। এদিকে ঠাম্মি তো মহারাজের বন্ধুদের সঙ্গে খুবই মজা করে নাচ করছেন। তখনই পূজারিনী আসে নিজের শ্বশুর মশাইয়ের কাছে। মহারাজের বাবাকে বলেন, বাবা এই সমস্ত কিছু। তখনই মহারাজের বাবা বলেন, দেখো না পূজামা, মহারাজের বন্ধুরা একেবারে মহারাজের বিয়ের আনন্দে বাঁধন ছাড়া হয়ে গেছে। তখনই পূজারিনী মনে মনে ভাবতে থাকে, বন্ধুরা যতই বাঁধন ছাড়া হোক না কেন, ওনার চোখ মুখে তো বিয়ের কোনো আনন্দে নেই। আর এদিকে ওনার মা তো রেগে পুরো আগুন। তখনই মহারাজের বন্ধুরা বলে, আরে আরে দেখ বৌদি এসেছে। পূজারিনীকে দেখে সকলেই বেশ হাসি মজা করতে থাকে। কেউ কেউ বলে, বৌদি জিন্দাবাদ, আবার কেউ কেউ বলে, স্যার আপনার বউ অনেক সুন্দর হয়েছে। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, ওনার কাছে আর নিজের সুন্দর দেখিয়ে কি হবে, উনি তো চোখ মুখের ভাব যা করে রেখেছেন। এদিকে মহারাজ মনে মনে ভাবতে থাকে, বউ না চাই। তখনই ঠাম্মি শিব মিলিকে বলে, আরে আমি একা একাই নাচ করবো নাকি, আয় তোরাও আয়। এই বলে শিব মিলিকে ঠাম্মি ধরে নিয়ে যায়, আর সকলে মিলে একসঙ্গে নাচ করে। পিসি ঠাম্মি তখন বলেন, বৌদির তো বয়সের কোনো তাল জ্ঞান নেই, এরপরে কোমর নিয়ে উঠতে পারলে হয়। তখনই পূজারিনী হেসে ওঠে, আর মহারাজ মুগ্ধ হয়ে পূজারিনীর হাসি দেখে।